ইংরেজিতে একটি কথা রয়েছে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট অ্যান্ড পারফর্মিং, অর্থাৎ ক্যাপ্টেনকে পারফর্ম করা এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়া, যেটি ইন্ডিয়ার রোহিত শর্মা কিন্তু সে দেখিয়েছেন যে কীভাবে পারফর্ম করতে হয় এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিজয়ের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায়। অবশেষে 20টি বছর পরে ইন্ডিয়ার অধরা স্বপ্ন, বিরাট এবং রোহিতের অধরা স্বপ্ন ধরা দিয়েছে। সেটি যারা খেলা দেখেছেন তারা কিন্তু অলরেডি জেনেছেন যে ইন্ডিয়া কিন্তু সাউথ আফ্রিকার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে, অর্থাৎ চোখে চোখ রেখে লড়াই করে তারা কিন্তু গতকালকে ম্যাচটা জিতে নিয়েছেন। এবং শুধু তারা ম্যাচ জিতেননি, হাজারো লক্ষ কোটি দর্শকের মন তারা জয় করে নিয়েছেন। যদিও ব্যক্তিগতভাবে ইন্ডিয়াকে পছন্দ করি না, কিন্তু আসলে তাদের সলিড এবং নিখুঁত ব্যাটিং আমাকে মুগ্ধ করে। বেশ করে বুমরার বল আমাকে আরও বেশি মুগ্ধ করে, কারণ হচ্ছে বুমরার বোলিং স্টাইল একদমই ডিফারেন্ট, যেটা বিশ্বে অন্য কোনো বলার ওইভাবে বল করতে পারে না। এবং সে হচ্ছে খুবই কার্যকারী একটা বলার, যেটি গতকালকে সে বিগ ম্যাচে দেখিয়েছেন। মানে হারতে থাকা ইন্ডিয়াকে সাউথ আফ্রিকার কাছ থেকে সবল দিয়ে ওই ম্যাচটা জিতে নিয়ে এসেছেন। এক কথায় চিলের মতো ছবল দিয়ে সাউথ আফ্রিকার কাছ থেকে ম্যাচটা কিন্তু কেড়ে নিয়ে এসেছেন বুমরা। সর্বশেষ 3 ওভারে তাদের 21 রান দরকার, সেখানে হচ্ছে তাদের ইন্ডিয়ার বোলিংয়ের কাছে সাউথ আফ্রিকা হেরে গেছে। আমি বলবো সাউথ আফ্রিকা ম্যাচটা কিন্তু একদম তাদের হাতের কবজায় নিয়ে এসেছিল, কিন্তু ইন্ডিয়ার আসলে অভিজ্ঞতার কাছে তারা আসলে হার মানতে বাধ্য হয়েছে। তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য মন থেকে আমি আসলে চেয়েছিলাম যে বিশ্বকাপের কাপটা তাদের হাতেই উঠুক, তবে সেটা উঠেছেন এবং তাদের অশ্রু জলে টি-20 ফর্মেট থেকে দুইটি স্টার আসলে এই ফর্মেট থেকে বিদায় নিয়েছেন। এক কথা আমি বলবো ইন্ডিয়ার দুইটি নক্ষত্র টি-20 ফর্মেট থেকে সরে গিয়েছেন। সেটা আসলে দুঃখজনক। আমরা যতই বিরাট কোহলিকে অপছন্দ করি, কিন্তু তার পারফর্ম এবং তার অ্যাটিটিউড আপনাকে হচ্ছে তার ভক্ত হতে বাধ্য করবে। এবং রোহিত শর্মা তার বোম্বাস্টিং ব্যাটিং সত্যি অসাধারণ। এরকম দুইটি তারকার একটি আসর থেকে, একটি ম্যাচ থেকে বিদায় নেওয়া আসলে খুবই দুঃখজনক। আর দুইটি ফর্মেট যা রয়েছে ওডিআই এবং টেস্ট, সেই দুটি তারা চালিয়ে যাবেন, তাদের জন্য শুভকামনা রইল। আর আইপিএলে আপনারা হচ্ছে পান্ডিয়া এবং রোহিতের যে দ্বন্দ্বের গুঞ্জনটা শুনছিলেন, সেটা কিন্তু তারা আসলে গতকালকে তারা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে তারা প্রমাণ করেছেন আসলে আমরা মাঠের বাইরে যাই করি না কেন, মাঠে আমরা এককভাবে লড়াই করি এবং বিপক্ষ দলের থেকে আমরা বিজয় ছিনিয়ে নিয়ে আসি। গতকালকে যে যৌথ পারফর্ম, সেই যৌথ পারফর্মের কারণেই তারা কিন্তু তাদের অধরা স্বপ্নকে ধরা দিতে পেরেছেন। সর্বশেষ গতকালকে যে সুরজ কুমার যাদব সীমানা থেকে একটি ক্যাচ ধরেছেন, যেটি নাকি এবছর বিশ্বকাপে সবথেকে সেরা ক্যাচ হিসেবে বিবেচনা করা হয়েছে। মানে এগুলো আসলে চিন্তাভাবনা করলে দেখা যাচ্ছে তাদের যৌথ পারফর্মের কারণেই তারা হচ্ছে যে কালকে ম্যাচটা জিতে নিয়েছেন, না হয় আসলে সম্ভব ছিল না। সাউথ আফ্রিকা প্রথম থেকেই যে ডিফেন্ড করে খেলেছিল এবং তারা ম্যাচটা বের করতে পারত, কিন্তু আসলে তারা হচ্ছে ইন্ডিয়ার অভিজ্ঞতার কাছে হেরেছে, এটা আসলে বলতেই হবে। তবে ফাইনাল খেলা যেরকম হওয়া উচিত সেরকম একটা খেলাই কালকে হয়েছে, হাড্ডাহাড্ডি এবং প্রতিদ্বন্দ্বী একটি খেলা হয়েছে, যেটা আসলে দর্শক খুব মজা পেয়েছে এবং আনন্দ পেয়েছে। তো এই ছিল গতকালকে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার ফাইনাল ম্যাচের আপডেট। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি, আসলে বড় ম্যাচে যে বড় প্লেয়াররা পারফর্ম করে সেটা কিন্তু কালকে বিরাট কোহলি দেখিয়েছেন। সে কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, আর প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন হচ্ছে বুমরা। তো সকলে ভালো থাকবেন, শেয়ার করবেন ভিডিওটি এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, এটা আপনাদের থেকে আমরা আশা করি। আল্লাহ হাফেজ।